আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। মায়ের চক্ষুদান পর্বের মধ্যে দিয়ে সূচনা হলো দেবী পক্ষের। মহালয়া মানেই ঘাটে ঘাটে তর্পণ, আর দুর্গাপুরের দামোদর ব্যারেজে মহালয়া তর্পণে অসংখ্য পুণ্যার্থীর ঢল। কেন তর্পণ করা হয় সে বিষয়ে আপনাদের কোনো আইডিয়া আছে কি? যদি না থাকে জেনে নিন এই ভিডিওতে। তর্পণ হিন্দু ধর্মের একটি বৈদিক প্রথা, যার অর্থ সন্তুষ্ট করা। এই রীতিতে জল, তিল ও তুলসী পাতা দিয়ে দেবতা, ঋষি এবং বিশেষত মৃত পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃকুল এবং মাতৃকুল তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় এই জল নিবেদনের মাধ্যমে তাদের তৃষ্ণা মেটে এবং তারা শান্তি ও তৃপ্তি লাভ করেন। এই প্রথার মূল উদ্দেশ্য হল মৃত আত্মাদের মুক্তির পথে সহায়তা করা এবং তাদের শান্তি নিশ্চিত করা। তর্পণ কথাটি সংস্কৃত তৃপ বা ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ তৃপ্ত করা বা সন্তুষ্ট করা। পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তি নিশ্চিত করার জন্য এই তর্পণ করা হয়। মহালয়ার দিন তর্পণ করা বাঙালির একটি ঐতিহ্যবাহী রীতি। মনে করা হয় এই সময় পিতৃপুরুষের আত্মা পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। তর্পণ কেবল প্রতীকী কাজ নয়, এটি মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। এটি তাদের অপূর্ণ ইচ্ছা থেকে মুক্তি দিয়ে পরলোকে শান্তি ও সুখ কামনা করে। তর্পণে জল, তিল এবং তুলসী পাতা ব্যবহার করা হয়। মন্ত্রপাঠের মাধ্যমে দেবতা, ঋষি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। মন্ত্রপাঠ করার পর দুই হাতে তিল ও তুলসী পাতা মিশ্রিত জল নিয়ে অঞ্জলি বা ঢাল দিয়ে জল নিবেদন করা হয়। তর্পণের সময় সাধারণত উত্তর পশ্চিম দিকে মুখ করে এবং নিবিত অর্থাৎ বাম কাঁধের ওপর পৈতে ধারণ করে এই কাজ করা হয়। মহালয়া তর্পণ উপলক্ষে দুর্গাপুরের দামোদর ব্যারেজে মানুষজনের ব্যাপক পরিমাণে ভিড় লক্ষ্য করা গেল আজ। এই উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এদিন ভিড় জমিয়েছিলেন। কাশফুলের দোলায় জানান দিচ্ছে মা আসছেন। আর দেবীপক্ষের সূচনা লগ্নে দুর্গাপুরের দামোদর ব্যারেজে তর্পণের জন্য কিন্তু ব্যাপক মানুষজন ভিড় জমিয়েছিলেন এদিন ভোর থেকেই। মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করার জন্য এদিন তর্পণে সামিল হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। ব্যারেজে কার্যত এদিন তিল ধারণের জায়গা ছিল না। দুর্গাপুর ব্যারেজ ছাড়াও বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ উপলক্ষে মানুষজনের ভিড় লক্ষ্য করা যায় এদিন।